ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, পাশাপাশি আপনার এই যে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলছে, 20,000 কিলোমিটার খাল খননের কথা বলছে, এইসব বিষয় কি কিছুটা অবাস্তবায়নযোগ্য মনে হয়? বাস্তবায়নযোগ্য, সবগুলোই বাস্তবায়নযোগ্য। এখন একটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে তো সে ভালো কথা, ভালো ভালো ইস্যু, ভালো ভালো কথা তো সে বলবেই, এবং সেটা মানুষ এখন দেখবে যে কতটুকু বাস্তবায়ন করা হচ্ছে। এখন যারা যে প্রমিসটা করা হয়েছে, সেই প্রমিসের যদি 50%ও বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের চিত্রই বদলে যাবে। আপনি ধরেন খাল খননের 20,000 কিলোমিটার খাল খননের কথা বলা হয়েছে। জিয়াউর রহমান সাহেব যে খাল খনন শুরু করেছিলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশাল বিশাল প্রজেক্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, এখন করলে আমরা মনে করি যে কয়েক বিলিয়ন ডলার লাগবে এক একটা প্রজেক্টে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করে দিই। 20,000 খাল খননের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোথাও কোথাও ডেভেলপমেন্ট পার্টনারদেরকে নিয়ে এটা আমাদের করতেই হবে। কারণ ওয়াটার লগিং এবং বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে পানির অভাবে আমরা ফসল ফলাতে পারি না, যেমন ওনারা বলছেন বরেন্দ্র প্রকল্পটা আবার শুরু করবে। ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট, এটা ওনাদের হাতেই তৈরি করা, কিন্তু তো এটা যদি আবার চালু হয় তাহলে কিন্তু ওইখানে ওই অঞ্চলে কিন্তু অনেক কর্মসংস্থান হবে। সরকারের যে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, এই ব্যাপারে তাদের যে সদিচ্ছা রয়েছে, সেটি জনগণ আসলে কিভাবে বুঝবে, বা কতদিনের মধ্যে তাদের যে প্রতিশ্রুতি সেটি দৃশ্যমান হলে পরে জনগণ তাদেরকে আস্থায় রাখবে? বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার আচার আচরণ, কথাবার্তা, বডি জেস্চার, চলাফেরা, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। সাইকোলজিস্ট যারা, তারা তো নিশ্চয়ই খেয়াল করছেন, আমরা যারা সমাজবিজ্ঞানী আমরাও কিন্তু খেয়াল করছি। এক ধরনের একটা ইম্পার্শিয়াল ভিউ থেকে, যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, এই দেশটাকে যদি আমি একটু কিছু দিতে পারি, বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি এখন প্রধানমন্ত্রী, আর চাওয়া পাওয়ার তো কিছু নাই। আমার কাছে খুব স্পষ্টভাবেই মনে হয় যে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অথবা সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে উনি যা বলছেন তা মিন করছেন, এবং এটা করতে গিয়ে উনি সুশাসনের প্রশ্নে এবং কমিটমেন্ট বাস্তবায়নের প্রশ্নে উনি ছাড় দিবেন বলে আমার কাছে মনে হয় না। যত সহজই মনে হয় না কেন ওনাকে, কিন্তু এত সহজ কিন্তু না। উনি কিন্তু খুব ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে খুব শক্ত ভূমিকা পালন করবেন। একটা উদাহরণ হিসেবে বলি, যেমন কৃষিকার্ড, এবং আপনার এটা কিন্তু পাইলট প্রকল্প শুরু করে দিচ্ছেন। তো কৃষিকার্ডের যেটা যে কনসেপ্টটা, এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের এখানে যে কৃষিকার্ডের যে কনসেপ্ট ভেরি মাচ ইমপ্লিমেন্টেবল, এবং এটা ইজিলি করা যায়। কৃষকরা তো জিনিসপত্র কিনেনি বাজার থেকে, সবসময় কিনেন, জাস্ট একটা কার্ড দেওয়া হবে তাকে, যাতে উনি কার্ডটা দিয়ে সবসময় যাতে একটা রেটে সবসময় জিনিসটা কিনতে হবে। ফ্যামিলি কার্ড যেটা, সেই ফ্যামিলি কার্ডের কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে। একটা হলো অর্থনৈতিক তাকে স্বাবলম্বী করে তোলা, আর 2 নম্বর হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলার নামে। ওই যে হাউস হোল্ড হেড তো পুরুষ, তো মহিলার নামে যদি একটা কার্ড দেওয়া হয়, তাহলে মহিলা উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে আমরা যা যা করেছি গত 54 বছরে, তেমন কিছুই হয় নাই। এগুলা অনেক কিছুই আপনার এই যে গালবরা বলি, আমরা তো গবেষণা করি, গবেষণার ক্ষেত্রে আমরা দেখছি অনেক অনেক কিছুই আমাদের করা বাকি রয়ে গেছে। তো এই মহিলাটা ডিসিশন মেকিংয়ে কাজ করতে পারবেন।